মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর সকালের কর্ম গুছিয়ে লেবু লিলিকে স্নান করিয়ে আমিও গায়ের মধ্যে একটু জল ঢেলে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করলাম, করে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব গঙ্গা স্নান করতে। আজকের থেকে মানে আজকে শনিবারে তো আমরা এমনি নিরামিষ খাই, আর আজকের থেকে পুরো টানা নিরামিষ খাবো পয়লা বৈশাখ পর্যন্ত। মানে পয়লা বৈশাখের দিন আমিষ খাবো। আর আমাদের এখানে আশমুক্তি হয়, বিশাল বড় সড়ো অনুষ্ঠান হয়। তোমাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করব, কারণ দেখো এর আগের ভিডিওতে মানে কি বারে ভিডিও দিলাম আমি, ওটা মনে হয় বুধবারে, যত সম্ভব বুধবারে যে ভিডিওটা দিয়েছিলাম তার প্রথমে আমাদের এখানে যে পাটে ধূপ ভাঙে আমাদের পাট ঠাকুরের, সেই ধূপ ভাঙার ভিডিও দিয়েছিলাম। কিছুটা কপিরাইট ক্লেম দিয়েছিল, জানি না কেন। সঙ্গে সঙ্গে ভিডিও ডিলিট করে দিয়ে আবার ওগুলো ডিলিট করে আবার এডিটিং করে তারপর ভিডিও পোস্ট করেছি। জানি না কেউ খেয়াল করেছে নাকি, অনেকে হয়তো খেয়াল করতে পারে, নোটিফিকেশান তো ঢুকেই যায় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে। তো আমি সঙ্গে সঙ্গে দেখি কপিরাইট, তারপর সঙ্গে সঙ্গে ভিডিও ডিলিট করে আবার সেই 11টার সময় ভিডিও আপলোড করলাম। তো সেই জন্য পুজো পাঠ আমি কিছু শেয়ার করছি না, ভয়ে যে আবার কপিরাইট থেকে দেখা গেলো স্ট্রাইক পড়ে গেল। খুব ভয় করে আমার এইসব কারণের জন্য আমি আমাদের এখানকার পাট ঠাকুরের পুজোর কোনো ভিডিও আমি সেরকমভাবে দিচ্ছি না। তো এখন গঙ্গা স্নান করতে যাচ্ছি, আজকের থেকে টানা নিরামিষ খাবো। আর গঙ্গা স্নান করতে যেয়ে দেখি তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি। তো আমি তো রেডি হয়ে গেছি, আর আমার সঙ্গে নিতাও যাবে, নিতাও রেডি হয়ে গেছে। এই দেখো নিতা রেডি হচ্ছে। আর আমাদের সঙ্গে অদিতিকে নিয়ে যাব, অদিতি, আমি আর নিতা যাব। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি বাড়ির থেকে। এই দেখো অদিতিও চলে এসেছে রেডি হয়ে। আমরা এখন বেরোবো, আমাদের গাড়িও বের করা হয়েছে। আমরা গাড়িতে করে যাবো না, গাড়িটা গ্যারেজ করবো, করে অটোতে করে যাব। তো চলো আমাদের সঙ্গে ঘুরে আসবে তোমরা নবদ্বীপ। বন্ধুরা, তোমাদের আগেই বলি, আমার ভিডিওটা একটু যদি বড় হয়ে থাকে তোমরা প্লিজ দেখো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা কথা তোমাদের আমি বলতে চাই, এইসব ভিডিও না কেউ দেখতে চায় না। কারণ কি আমি তোমাদের বলছি, যখন জানে মেরি জানে মান কি একটা গান বেরোলো, আমি ঠিক করে বলতেও পারছি না, যাই হোক ওই গানটা যখন বেরোলো তখন কিভাবে ভাইরাল হলো বলো ভিডিওটা। তারপরে একটা গান বেরোলো বাদাম কাকুর, বাদাম বাদাম মানে কাঁচা বাদাম, যাই হোক ওই গানটাও খুব ভাইরাল হলো। আর একটা ভিডিও আমি কিছুদিন আগে দেখেছিলাম, তো আমি দেখো এর আগেই বলেছি আমি কোনো সম্বন্ধে কোনো কিছু নিয়ে ভিডিও বানাবো না, তো তার জন্য আমি ভিডিও বানাইনি। আর দেখো নবদ্বীপ ঘাট আমরা পৌঁছে গেছি। তো যাই হোক সেই ব্যাপারে কথা বলি। আমি কিছুদিন আগে ফেসবুকে দেখেছিলাম, কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। দেখেছিলাম একটা মানুষ বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে নবদ্বীপ এসছে, নবদ্বীপ থেকে মায়াপুর গেল। তো বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে আসা মুখের কথা না, সে কিন্তু ভগবান ভক্ত, সে সেই জন্য আসতে পেরেছে বৃন্দাবন থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে সে যাবে মায়াপুর। নবদ্বীপ থেকে মায়াপুর এমন কিছু দূর না, নবদ্বীপ পৌঁছানো মানেই মায়াপুর পৌঁছে যাওয়া। তো যাই হোক খুব ভালো লাগলো খবরটা দেখে। তো আমি ওইখান থেকে কিছুটা ভিডিও নিয়ে আমি করতে পারতাম, কিন্তু আমি করলাম না, ওই যে ভয় পাই ওই কপিরাইট দেবে আবার ঝামেলা, সেই জন্য আমার ভালো লাগে না। তো যাই হোক সেই ভিডিওটা হয়তো অনেকেই দেখতে পারো ফেসবুকে, আমিও দেখিনি, নিতা আমাকে দেখিয়েছিল বলতে ভিডিওটা আমাকে শেয়ার করেছিল, তো আমি দেখেছিলাম। তো মানুষ দেখো কত, মানে কি বলবো, আর ভগবানের প্রতি কোনো শ্রদ্ধা নেই। আর সেই মানুষটা ওখান থেকে হেঁটে হেঁটে এসেছে এই জন্যই, যাতে মানুষ আরও ভগবান ভক্ত হতে পারে। সেই জন্য বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে নবদ্বীপ থেকে সে মায়াপুর যাবে। আর মায়াপুর থেকে সে আবার কোনো একটা মন্দিরের নাম বললো, সেইখানে যাবে। তোমরা কেউ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার হয়তো মনের দিক থেকে আমি খুব একটু শান্তি পাবো। কারণ এখন মানুষ না ভগবান ভক্ত নেই কেউ, সবাই শুধু ওই গান বাজনা, মানে কি বলবো, মানে অন্য অন্য জিনিস দেখো কিভাবে ভাইরাল হতেই থাকে, কিন্তু এইসব ভিডিও ভাইরাল হয় না। কারণ কি বলো তো, যে ভগবানকে সবাই তো ভালোবাসে না, সবাই বাসতে পারে না। জানি না আমার কথাটা কারোর খারাপ লাগতে পারে, তো তোমরা কেউ কিছু মনে করো না, আমি কাউকে খারাপ লাগানোর জন্য বলিনি, তবে যেটা হচ্ছে আমি সেটাই বলেছি, খারাপ কিছুই বলিনি, তবু খারাপ লাগতে পারে কারো। তো দেখো আমরা নবদ্বীপ ঘাটে প্রায় পৌঁছে গেছি, নৌকা পার হলে আমাদের নবদ্বীপ ঘাট, মানে এদিকে তো
কেউ স্নান করে না, নবদ্বীপ মানে ঘাট পার করে নবদ্বীপেই স্নান করি আমরা। তো সেখানেই আমরা পৌঁছে গেছি। কত লোকের ভিড় দেখো। আর এখানে নবদ্বীপে কিন্তু আমরা মাঝে মধ্যেই আসি, খুব ভালো লাগে। আর আমাদের এই নীল পুজোতে প্রতিটা বাড়ির মানুষ নবদ্বীপ স্নান করে নিরামিষ খেয়ে তবেই কিন্তু পুজো দেয়। আর সবাই মঙ্গলবার থেকে নিরামিষ খাচ্ছে, দেখো শিব সেজে ঘুরে বেড়াচ্ছে সবাই। তো আমি দেখো এই কাকুর কাছ থেকে দুটো গামছা কিনবো, গামছা দেখো কিনে মাথায় দিয়েও দিয়েছি। যেটা আর কি তোমাদের বলছিলাম, আমাদের মঙ্গলবার থেকে সবাই নিরামিষ খাচ্ছে পাড়ার। তো কিছু কিছু বাড়িতে হয়তো খাচ্ছে না, আর আমরাও খাবো। আজকে শনিবার থেকেই আমরা নিরামিষ খাওয়া শুরু করলাম। তো সেই জন্য গঙ্গা স্নানটাও সেরে ফেললাম, কারণ আমি যদি গঙ্গা স্নান না করি আমাকে যেতেই হবে নীল পুজোর আগে। সেই জন্য গঙ্গা স্নানটা কমপ্লিট করে নিলাম। আর তোমাদের দেখালাম, দেখো আমি দুটো গামছা কিনেছি। তো মঙ্গলবারে আমাদের ধূপ ভেঙেছিল পাট ঠাকুরের, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওই কপিরাইট দিয়েছিল। আমি শেয়ার করেছিলাম তোমাদের, কিন্তু কপিরাইট দিয়েছিল বলে ভিডিওটাকে আমাকে ডিলিট করতে হয়েছে। যাই হোক, দেখো আমরা যে ঘাটে স্নান করি সেই ঘাটে পৌঁছে গেছি। আর এখানে কিন্তু ভেতরে শিব ঠাকুর তোমাদের ঠিক করে দেখানো হলো না, নিতা দেখিয়েছে তো ভালো করে দেখাতে পারিনি। তো দেখো ঘাটে পৌঁছে গেছি, তোমাদের মানুষজন দেখাচ্ছি না, কারণ এখানে অনেক বেটা ছেলে আছে খালি গায়ে স্নান করছে। তো দেখো আমাদের স্নান কমপ্লিট, নিতা তিলক পড়লো, আমিও পড়েছি আগে, সবার আগে আমাকেই পড়িয়েছে। তো নিতা অদিতি সবাই পড়লো, আমাকে দেখা দেখি বললো আমরাও পড়বো। তো ওরাও পড়লো। তো আমরা এখন যাচ্ছি পুরামাতলায় পুজো দিতে। পুরামাতলায় পুজো অনেক দিন হয়ে গেছে পুজো দিই না, সেই জন্য ভাবলাম যে আজকে পুজোটা দিয়েই যায়। আর আমার শরীরটাও না খুব একটা ভালো না, তাও যাচ্ছি, মানে মনের জোর নিয়ে যাচ্ছি। আমরা এখন গঙ্গা স্নান করে পুরামাতলায় পুজো দিতে যাচ্ছি। আর এই দেখো আদিত্যও তিলক পড়েছে, দেখালাম তো তোমাদের, তাই না? দেখিয়েছি তো। চলো ওখানে গিয়ে দেখা করছি। হ্যাঁ, পুজোর ওখানে যেয়ে তোমাদের সঙ্গে আমার দেখা করছি। রাস্তায় যেতে যেতে ভাবলাম ভিডিওটা একটু অন করি। দেখো পুরামাতলায় যাওয়ার সময় এত সুন্দর সুন্দর জামা কাপড়, জুতো, সব কিছুর দোকান আছে, খুব ভালো লাগে। আর নিতা তো একটা কাচের চুড়ির দোকান দেখলো, দেখে পাগল হয়ে গেছে, মা আমাকে চুড়ি কিনে দাও, চুড়ি কিনে দাও, দিতেই হবে। তো যাই হোক, দেখি বাড়ি ফেরার সময় কিনতে পারি কি না। তো দেখো এই যে বট গাছ, আর সবার ফার্স্ট করলো শিব মন্দির। তো তোমাদের আমি দেখাচ্ছি একে একে সব কিছু। দেখো পুজোর ডালা নিয়ে নিলাম মায়ের জন্য, তারপরে নেব ফুল। আর এখানে ফুল দেখো সবাই ডাকাডাকি করে ডালা নেওয়ার জন্য, ফুল নেওয়ার জন্য। তো দেখো এখান থেকে আমি ফুল নেব। আর চলো তারপরে মাকে দেখাচ্ছি, তোমাদের মাকে দর্শন করাচ্ছি। তো মাকে ভালো করে দেখা যায় না, পুরা মা যেটাকে বলে আর কি, যেটা পুরামাতলা আমরা যে বলি, সেই পুরা মাকে পুরো স্পষ্টভাবে দেখা যায় না, ফুল দিয়ে পুরো ঢাকা। তো সেই জন্য ভালো করে দেখানো যায় না, তবু যতটা সম্ভব ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাইকে বলছে ভিডিও করা যায় না, ফটো তোলা যায় না, কিন্তু আমরা করেছি, কেউ কিছু বলেনি। আর এটা করোনার টাইমের কথাগুলোও বলছিল, মাস্ক পরার কথা। এখন তো দেখো কেউ মাস্ক পরে না, আমরাও পরিনি। আর কোথাও যেই আমি দেখছি না এখন মাস্ক পরতে কাউকে। তো দেখো এই দেখো পুরা মায়ের দর্শন করো তোমরা। আর মালা দেখো কত মালা সবাই দিয়েছে, এটা কিন্তু প্রতিদিনকার মালা, প্রতিদিন ফেলে দেয় আর প্রতিদিন আবার এরকম সবাই দেয়। তো দেখো কত সুন্দর লাগে না এসব জায়গায়। আমার তো খুব ভালো লাগে যে কোনো মন্দিরে গেলে। আর আমি তো ভোলে বাবা আর হচ্ছে মায়েরই ভক্ত। তো যাই হোক, তোমরা হয়তো কিছুটা জানো, আমি সত্যি বলছি, আমি ভোলে বাবা আর মায়ের ভক্ত। সব ঠাকুরকেই মন থেকে শ্রদ্ধা করি, ভক্তি করি। তার মধ্যে আমার মনের মধ্যে সব সময় যখন আমি বিপদে পড়ি, আমার ইনাদের দুজনার নামটাই মনের মধ্যে আসে। আর দেখো পুরো আমাকে ঠিক করে দেখা যাচ্ছে না, মালাতে পুরো ঢেকে গেছে। মালাটা দেখো পুরোহিত মশাই কীভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে মায়ের চরণে। তো এইভাবেই দিচ্ছে। আর দেখো মা পুরো ঢেকে গেছে, দেখাই যাচ্ছে না। এই গাছটা, এই বট গাছটা, এটা হচ্ছে মেন গাছ আর কি, গাছের গোড়া। আর তারপরে এদিকে ওদিকে অনেক ছড়িয়ে গেছে, সেটাও তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। আমি নমস্কার করলাম, অদিতি বলছে আমিও নমস্কার করব। টিপ পড়লো অদিতি, আমাকে বারবার বলেই যাচ্ছে। তো এখন নিতা গেল টিপ পরতে। ওদের তো মানে কি বলবো, আমি যেটা করব ওদেরও সেটাই ইচ্ছা করে করতে, ভালো লাগে, বাচ্চা মানুষ, ওদেরও ইচ্ছা হয় এটা করতে। তো এখন পুজো কমপ্লিট হলো। আর ধূপকাঠি আর মোমবাতি ভেতরে জ্বালাতে দেবে না, বাইরে যেয়ে জ্বালাতে হবে। আর গাছটা দেখো কি সুন্দরভাবে হয়েছে। আর আমি গাছের চারিদিক দিয়ে ঘুরবো 3 বার, সেটাও তোমরা দেখতে পাবে। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি আর বেশি বকবক করছি না, দেখতে থাকো। যদি কিছু বলার থাকে অবশ্যই বলবো।
দেখাবো। তোমাদের আরও একজনা মায়ের দর্শন করিয়ে দিলাম। আর এখন আমি ফুল তারপরে ডালা নিয়েছিলাম, সেই সব পয়সাগুলো দেব, দিয়ে বাবার কাছে যাব। আর চলো তোমরাও দেখবে। আর এখানে যে শিব ঠাকুরটা আছে তার থেকেও বড় শিব ঠাকুর শিবনিবাসে, যদি কপালে থাকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ আমি জানো তো, তোমাদের হয়তো এই ভিডিওতে দেখাতে পারিনি, আমি শিবনিবাস পাগলাখালি যেতে খুব ভালোবাসি। আর আমি কিন্তু মাঝে মধ্যে যেতাম, এইবারই অনেক দিন যাওয়া হচ্ছে না। তো আমি বছরে 2-3 বার যাই পাগলাখালি, বিশেষ করে পাগলাখালিতে আমি যাই, কারণ আমি পাগলা বাবাকে খুব মানি। আর সব জায়গায় ভোলে বাবার স্থান। আর সবথেকে বড় শিব ঠাকুর শিবনিবাসে। তোমরা যারা যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি তারা হয়তো অনুভব করতেই পারবে না যে কত বড় শিব ঠাকুর হতে পারে। আমার কাছে একটা ফটো ছিল, যদি থাকে অনেক পুরনো ফটো, আমি অবশ্যই ফটোটা কমিউনিটিতে দেব। তোমরা তাহলে বুঝতে পারবে যে কত বড় শিবনিবাসের শিব ঠাকুরটা। আর এখানকার শিব ঠাকুরটাও কিন্তু অনেকটাই বড়, দেখো কত বড়। আর এসব মন্দিরগুলো কিন্তু অনেক পুরনো। আমি কত বছর আগেকার সেইগুলো আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি সেই ছোট্টবেলার থেকে দেখছি। যখন আমি একদম ছোট ছিলাম তখনও আমি বাবার সঙ্গে মায়ের সঙ্গে গেছি, দেখেছি, এখনও পর্যন্ত সেরকমই দেখছি। আর দেখো সবাই জল টল ঢেলেছে, দেখো পয়সাগুলো দিয়ে গেছে কীভাবে, 10 টাকার নোটের উপরে 1 টাকার কয়েন। আর এখানে দেখো ওই মাসিমা কী সুন্দর করে পরিষ্কার করছে, মানে যখন যেটুকুনি নোংরা হয় সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলে। কত সুন্দর লাগছে দেখতে, দারুণ, মানে কি বলবো, মানে ভগবানের স্থানে দারুণ তো লাগবেই, বলো, কোনো তুলনা নেই। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে নবদ্বীপ ঘাটে চলে এসেছি। এসে দেখো খাচ্ছি আমরা এখন, কারণ আমি ছোটোর থেকেই শুনেছি নবদ্বীপে স্নান করে না খেয়ে গঙ্গা পার হতে হয় না, সেটাই আমি করছি। তো আমরা কিছু খেয়ে তারপরে বাড়ি ফিরব। তো দেখো অদিতি খেতে পাচ্ছিল না, একটা পুরি ছিল, আমি আবার খাচ্ছি। নিতা বলছে দাঁড়াও সবাইকে দেখিয়ে দেবো, দেখো তুমি কিভাবে খাচ্ছ। তো আমি খেলাম বলে নিতা আবার ওইটা করলো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, দেখো নৌকায় চলে এসেছি। আর আজকে আমি গঙ্গার জল নিইনি, কারণ খুব গরম, খুব রোদ, আর গঙ্গার জল বাড়িতে আছে, সেই জন্য আর নিইনি আজকে। তো এখন আমরা বাড়ি ফিরছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর সকাল থেকে আমার বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করছিল, আমি কাউকে বুঝতেও দিইনি। দোকান থেকে আসার সময় একটু ওষুধ নিয়ে বাড়ি এসেছি, সে ব্যাপারে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে কথা বলবো। আর এখন আমি দেখো রাস্তা দিয়ে ফিরছি। তো রাস্তাটা খুব সুন্দর, তোমাদের সেটাই একটু শেয়ার করলাম। যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি তাদের জন্য এইগুলো। তো যাই হোক, যারা দেখোনি আসোনি তারা অবশ্যই মায়াপুর নবদ্বীপ ঘুরতে এসো, খুব ভালো লাগবে তোমাদের। আর যেটা আমি বললাম তোমাদের আগে, ওই ভিডিওটা যদি কেউ ফেসবুকে দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও একবার। আর ওনার নামটা কি সেটাও আমাকে জানিও। আমি নামটা যদিও জানি, এখনও আমার কাছে ভিডিওটা আছে, তো তবু আমি নামটা দিইনি। তোমরা বলবে আমাকে যে ওই মানুষটার নামটা কি। আর এটা দেখো একটা বিএসএফ ক্যাম্প। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।